লড়াই হবে সেখানে, লড়াই হবে সেখানে। উচ্চ শিক্ষার প্রতি মানুষের যে আগ্রহ বেড়েছে, আমরা বলেছি যে শিক্ষাকে সার্বজনীন করতে হবে, সব মানুষ জন্মমাত্র তার শিক্ষা পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে এবং সর্বোচ্চ শিক্ষা পাওয়ার মতো করে এই জাতিকে গড়ে তুলতে হবে। সেই দাবি আমরা করেছিলাম বন্ধুগণ। আমরা বলেছিলাম এই যে উচ্চশিক্ষার প্রতি মানুষের যে আগ্রহ, আমরা আমাদের দীর্ঘ সময় ধরে দাবি ছিল জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা, কিন্তু বিশ্ববিদ্যালয়ের নামে এই গত সরকার আমরা জানি বিভিন্ন জায়গায় এমন এমন প্রতিষ্ঠান স্থাপন করেছে যেগুলোতে কোনো ধরনের বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য তারা কিন্তু বজায় রাখেনি। যে সাহসিকতার উদাহরণ আমাদের সামনে রেখে গেল, সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে গেলে এবং সেই যে স্বপ্ন, সেই স্বপ্নের বাস্তব রূপ দিতে গেলে সেটা যে অপরিত কাজগুলো আছে, সেই কাজগুলো কোনগুলো সেগুলো আজকে আমাদের খুব ভালো করে বোঝা দরকার এবং সেই অনুযায়ী 24-এর যে চেতনা আছে সেই চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। 24 কিন্তু একদিনে তৈরি হয়নি। যে আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন, তার বিরুদ্ধে আপনারা জানেন দেশের জনমানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল, তীব্র ঘৃণা ছিল, তার বিরুদ্ধে বারে বারে লড়াই হয়েছে, আন্দোলন হয়েছে। সুন্দরবন আন্দোলন থেকে শুরু করে গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর আন্দোলন থেকে শুরু করে শিক্ষা রক্ষার বিভিন্ন বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে নারী নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন থেকে শুরু করে আমরা যে কোনো ধরনের লড়াই কিন্তু করেছি এই 15 বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে। আমরা দেখি ছাত্রদেরকে রাস্তায় নামতে হয় তাদের অধিকারের জন্য, শ্রমিক এবং বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষকে রাস্তায় নামতে হচ্ছে তাদের অধিকারের জন্য। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমার বিশ্ববিদ্যালয়ের এরকম কিছু ঘটনা আজকে এখানে রাখতে চাই। বন্ধুগণ, আপনারা জানেন 2005 সালে জগন্নাথ কলেজ, ঢাকা শহরের একটা অন্যতম কলেজ, এটা ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসেবে তখন আত্মপ্রকাশ করে এবং এই যে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর সেটাও ঘটেছিল একটা আন্দোলনের মধ্য দিয়েই। অথচ আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়ে পরিণত হওয়ার পরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দীর্ঘ সময় ধরে এবং আজ পর্যন্ত নানান ধরনের অবহেলার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এত বড় একটা বিশ্ববিদ্যালয় যেখানকার শিক্ষার্থী সংখ্যা প্রায় 24,000, এই বড় একটা সংখ্যার শিক্ষার্থীর কোনো স্থায়ী আবাসনের ব্যবস্থা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নেই। একটি মাত্র ছাত্রী হল থাকলেও সেখানে নানান ধরনের অব্যবস্থাপনাও আমরা লক্ষ্য করেছি। আমরা এই কথাটা বারবার বলতে চাই, এই যে একটা অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করা হচ্ছে, এটা আসলে যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই গণঅভ্যুত্থানের সাথে একটা বিশ্বাসঘাতকতা করা হয়। ফলে আমাদের দিক থেকে সেই অধিকার সচেতনতা, সেই রাজনৈতিক অধিকার সচেতনতাটা নিশ্চিত করতে হবে এবং এই লড়াইয়ে আপনারাও সামিল হবেন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এই লড়াইতে আছে। সকলকে এই লড়াইয়ের আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। পুলিশের পোশাক বদল নিয়ে কথা হচ্ছে, কিন্তু বন্ধুগণ আমরা বলতে চাই এর মধ্য দিয়ে কি তাদের যে মূলগত জায়গা, যে ফ্যাসিবাদী সময়ে তারা যে ধরনের দমন পীড়ন করেছে, জনগণের উপর যত ধরনের অত্যাচার চাপিয়ে নিয়ে এসেছে, চাপিয়ে নামিয়েছে, সেই অত্যাচারগুলোর মধ্য থেকে তারা বেরিয়ে আসবে, সেরকম কথা কি আমরা দেখতে পাচ্ছি? সেরকম কথা আমরা দেখতে পাচ্ছি না বন্ধুগণ। তাই আমরা আবারও বলতে চাই, এমন ধরনের মানুষ তৈরি করুন যে মানুষেরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারবে। বিশ্ববিদ্যালয়গুলিতে যে পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, গণতান্ত্রিক শিক্ষাঙ্গন নিশ্চিত করা, সেটার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার সে উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমরা দেখছি যে চারপাশে সংস্কারের আলাপ চলছে, কিন্তু আসলে সংস্কার কতটুকু হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলি কতটুকু সংস্কার হচ্ছে সেটা আমরা দেখতে পারবো। দেখলাম আইন বিভাগের শিক্ষার্থী নেবুলা যখন সাউন্ড গ্রেনেডের শব্দে সেন্সলেস হয়ে যায় তখন তাকে লাঠিচার্জ করা হলো। আমরা দেখলাম যখন এই সেন্সলেস একটা মেয়েকে আমাদের 3 জন সহযোদ্ধা নিয়ে আসতে গেল, তাদেরকে কিরকম নির্মম ভাবে লাঠিপেটা করা হলো। এই হচ্ছে সংস্কারের উদাহরণ, এই হচ্ছে আমাদের সংস্কার চলছে। এই অন্তর্বর্তীকালীন সরকার এই আমাদের সংস্কার করছে। আমরা যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে গেলাম,
কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আবারও পুলিশ ঢুকলো, কেন সাউন্ড গ্রেনেড ছুড়লো, এই প্রশ্ন যখন আমরা করলাম প্রক্টরকে, যখন জানতে চাইলাম, তখন প্রক্টর এর কোন সদুত্তর দিতে পারলেন না। অতীত দিনে যে অসংখ্য নেতা কর্মীর লড়াইয়ের মধ্য দিয়ে এই সংগঠনের যাত্রা শুরু হয়েছিল, অসংখ্য সমর্থক শুভানুধ্যায়ী সাধারণ মানুষের ভালোবাসায় সমর্থনে যে সংগঠনের যাত্রা শুরু হয়েছিল, সেই সংগঠন কতটা পথ পেরোলো। ফলে 1984 সালে এক স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়তে গিয়ে যে সংগঠনের জন্ম, 41 বছর পরে সেই সংগঠন আরেকটা গণঅভ্যুত্থান মোকাবেলা করেছে। আমরা সেদিন ওই এরশাদের যে স্বৈরাচারী শাসন, সেই শাসনের বিরুদ্ধে, সেই স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অগ্নিগর্ভ থেকে আমরা জন্ম নিয়েছিলাম। সেই জন্মের পর আজকে আমরা আরেকটা গণঅভ্যুত্থান পেরোলাম। বন্ধুগণ, আমরা আজকে এই রাজু ভাস্কর্যের পাদদেশের সমাবেশ থেকে এই কথা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তার 25টা বার্ষিকীতে দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই যে আমরা লড়তে চাই। আমরা মনে করি লড়াইটাই মনুষ্যত্বের পরিচয়। আমরা বলতে চাই লড়াইটাই হচ্ছে বিবেকবোধের পরিচয়। লড়াই করা ছাড়া মানুষ হয়ে বাঁচার আজকে সমাজে কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই। ফলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সেই লড়াইটাই করবে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শিক্ষার অধিকার আদায়ের লড়াই করেছে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন করেছে। আমরা দেখছি যে এখানে যে ইন্ডিয়ান মহিলা কলেজে ছাত্র রাজনীতি বন্ধের একটা পায়তারা শুরু হয়ে গেছে এবং এখানে ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়েছে। ছাত্র রাজনীতি করা বা না করে এটা তো একটা সাংবিধানিক অধিকার, আমি কি করব কি করব না। ছাত্র রাজনীতি তো আমার একটা অধিকার, তাহলে সেই জায়গা থেকে কোনো প্রতিষ্ঠানই পারে না যে সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া বা বন্ধ করে দেওয়া। এর সাথেও এই পায়তারা করেছিল, কিন্তু সেটাই করতে পারেনি। যুগে যুগে আমরা দেখেছি যারাই যখন এই সরকারে আসে তারাই তখন হচ্ছে এক ধরনের ভূমিকা পালন করার চেষ্টা করে, এক ধরনের নেগেটিভ ভূমিকা পালন করার চেষ্টা করে। সেই ভূমিকার মধ্য দিয়ে এখানে যেই ছাত্র সংগঠনগুলো আছে, যেগুলো ছাত্রদের দাবি নিয়ে কথা বলে, ছাত্রদের কথা বলে, সেই শক্তিগুলোকে তারা হচ্ছে কিভাবে আড়াল করবে, সেই চেষ্টাটাই কিন্তু দিন শেষে এখানে করতে থাকে। আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ হয়নি, এটাই বাস্তব কথা। মানুষের আকাঙ্ক্ষা ছিল যে দেশে একটা বৈষম্যহীন বাংলাদেশ হবে, বেশিরভাগ জনগণের স্বার্থে দেশ পরিচালিত হবে। কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখব যে বেশিরভাগ জনগণের স্বার্থে দেশ পরিচালিত হয় নাই। এবং এই 53 বছরের যে শাসন, সেই শাসনের একটা ফলাফল আমরা দেখি। এবং সেখানে এই গত 15 বছরের যে একটা ফ্যাসিবাদী শাসন, যার চূড়ান্ত রূপ হিসেবে এত এত মানুষের জীবন দিতে হলো, সেই চিত্রটাও আমরা দেখেছি। ফলে স্বাভাবিকভাবে এই কথা এসেছে যে এই জীবনদান, এই আত্মত্যাগ, সেটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে কিনা। ছাত্রদের যে আন্দোলন, সেখানে আমরা দেখেছি ছাত্রদের কথার মধ্যে এই কথাটা এসেছে যে ফ্যাসিবাদের বিলোপ হয় নাই। ফলে সেই দিকটা আলোকপাত করা আমাদের খুব জরুরি। আমরা এই অভ্যুত্থানে ছাত্ররা লড়াই করলো, জীবন দিল, কিন্তু আমরা দেখেছিলাম এই যে তরুণরা, যুবকরা লড়াই করেছে, জীবন দিয়েছে, তাদের মধ্যেই একটা এরকম একটা আওয়াজ উঠেছিল যে রাজনীতিকে তারা রাজনীতির ব্যাপারে তাদের একটা নেগেটিভ মনন সেটা তৈরি হয়েছিল। ফেসবুকে আমরা দেখতাম অনেক যুবক তরুণরা লিখতো আই হেট পলিটিক্স। ও লাভের সুযোগ পরিবেশ যেন দেশে তৈরি করে দেওয়া যায়, এই জন্যই তো তারা ফ্যাসিবাদ কায়েম করেছিল, যেন মানুষের গণতান্ত্রিক অধিকার, যেন মত প্রকাশের অধিকার না থাকে। এই পরিবেশ তারা চেয়েছিল এই কারণেই, কারণ এই পরিবেশ থাকলে মানুষ প্রশ্ন করবে। এই প্রশ্ন করার অধিকার, প্রতিবাদ করার অধিকার কেড়ে নেওয়ার জন্য তো তাদেরকে ফ্যাসিবাদ কায়েম করতে হয়েছিল। ফলে আমরা বলি ফ্যাসিবাদ কোনো দল আনে না, ফ্যাসিবাদ আনে